শীতলপুর গ্রাম নামে শান্ত হলেও অমাবস্যার রাতে এখানে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। চাঁদের আলো কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে, আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি সেই অন্ধকারকে আরও রহস্যময় করে তোলে। গ্রামবাসীদের মুখে মুখে ফেরে এক ভয়ঙ্কর গল্প। অমাবস্যার রাতে নাকি শীতলপুরের লেক থেকে ভেসে আসে এক অভিশপ্ত আত্মা। 10 বছর আগে লেকে ডুবে গিয়েছিল এক যুবতী। এরপর থেকেই গ্রামবাসীরা বলে, প্রতি অমাবস্যায় সাদা শাড়ি পরা সেই মেয়ের আত্মা লেকের ধারে ঘুরে বেড়ায়। তার কান্নার শব্দ শোনা যায়, আর কেউ কাছে গেলে সে তাকে টেনে নেয় অতল জলের গভীরে। এই রোমহর্ষক কাহিনী শুনে শহরের 4 তরুণ ইউটিউবার রাহুল, মেঘনা, অদ্রিজা আর সমীর ঠিক করল এর রহস্য উন্মোচন করবে। তারা হরর কন্টেন্ট তৈরি করে বেশ জনপ্রিয়। তাদের বিশ্বাস, যদি তারা এই লেকের রহস্য ফাঁস করতে পারে তবে তাদের ভিডিও ভাইরাল হবেই। রাত 12টা, ক্যামেরা আর লাইট নিয়ে তারা লেকের ধারে পৌঁছল। চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক আর বাতাসের শোঁ শব্দ। সমীর ঠাট্টা করে বলল, এগুলো সব বুজরুকি, ভূত বলে কিছু নেই, শুধু ভিউ বাড়ানোর দারুণ সুযোগ। রাহুল ক্যামেরার সামনে দাঁড়াল, বন্ধুরা, আমরা এখন শীতলপুরের অভিশপ্ত লেকের সামনে। গ্রামের মানুষ বলে এখানে সাদা শাড়ি পরা মেয়ের আত্মা দেখা যায়। আজ আমরা প্রমাণ করব এটা একটা মিথ। তার কথা শেষ হতেই হঠাৎ এক শীতল বাতাস বইতে শুরু করল। লেকের পানি স্বাভাবিকের চেয়ে বেশি নড়ে উঠল। মেঘনা অবাক হয়ে বলল, বাতাস নেই অথচ লেকে ঢেউ উঠছে। তখনই ক্যামেরার লেন্সে এক বীভৎস দৃশ্য ধরা পড়ল। লেকের মাঝখান থেকে ধীরে ধীরে উঠে আসছে এক সাদা শাড়ি পরা অবয়ব। তার চুলগুলো ভেজা, মুখ ঢাকা, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল। মেয়েটি আস্তে আস্তে তীরের দিকে এগিয়ে আসছিল। অদ্রিজা আতঙ্কে চিৎকার করে উঠল, ওটা ওটা আমাদের দিকে আসছে। কিন্তু সমীর তখনও হাসছিল। হতে পারে এটা আলো ছায়ার খেলা, আমি কাছে গিয়ে দেখি। সমীর যেই লেকের কাছে গেল, সেই অবয়বটা প্রবল গতিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সমীর জলে পড়ে গেল। বাকিরা চিৎকার করতে করতে দেখল সমীর হাত পা ছুঁড়ছে, কিন্তু কিছুতেই ভেসে থাকতে পারছে না। কয়েক সেকেন্ডের মধ্যে সে পানির নিচে অদৃশ্য হয়ে গেল। মেঘনা আতঙ্কে কেঁদে উঠল, আর রাহুল শক্ত হাতে ক্যামেরা ধরে রেকর্ড করতে লাগল। তখনই সেই অবয়বটা লেক থেকে উঠে এসে তীরের ওপর দাঁড়াল। তার মুখের চামড়া যেন গলে যাচ্ছে, আর চোখ দুটি সরাসরি তাদের দিকে তাকিয়ে আছে। রাহুল আর অদ্রিজা প্রাণপণে দৌড়তে লাগল, কিন্তু মেঘনা ভয়ে